কোটার পরে যে আন্দোলন চলতে পারে, এটা হচ্ছে কি আমিও বলছি যে এই আন্দোলনে আমাকেও আপনারা সাথে নেন। জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আগামী প্রধানমন্ত্রী হতে হওয়ার যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। আমি এটাকে সাধুবাদ জানাই। আমি তো সবসময় ছাত্রছাত্রীদের পক্ষে। এবার ব্যারিস্টার সুমন থাকবে ছাত্রদের সাথে আন্দোলনে, এইটাই কিন্তু ব্যারিস্টার সুমন তার বক্তব্যের মাধ্যমে বলে। দর্শক শ্রোতা, গত কিছুদিন আগে কোটা আন্দোলন হচ্ছিল, তারপর কিন্তু এটার একটা সিদ্ধান্ত হয়। এখন কি হয়েছে, আবারও কিন্তু ছাত্ররা রাস্তায় আন্দোলন করতেছে। এইটা নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কথা বলে এবং সে এইটাও বলে যে সে ছাত্রদের সাথে থাকবে এবং ছাত্রদের পক্ষে কথা বলবে। গাইস, এইটা নিয়েই কিন্তু আপনারা সবকিছু বুঝতে পারবেন এবং কোটা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষে কি হয়েছে এবং ছাত্ররা আবার কিভাবে রাস্তায় নেমে আন্দোলন করতেছে ব্যারিস্টার সুমন সহ। দর্শক শ্রোতা, সবকিছু আপনাদেরকে নিয়ে যাই চলতে পারে, এটা হচ্ছে কি আমিও বলছি যে এই আন্দোলনে আমাকেও আপনারা সাথে নেন। যদিও এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছে, তাদের এই প্রক্রিয়ায় এই আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছো, 15-20 বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা, আমরা বদলাইতে পারি নাই। বলি ছাত্রদের পক্ষে এটাক করে এখন সবকিছু ভেঙে চুরে দাও। আমি তো কোনো খারাপ কিছু করি নাই যে আপনি আমার পতন চাইবেন। কারণ আপনাদের বিচার চাইতে গিয়ে যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত, যারা এখানে তো দেখলেন যে ব্যারিস্টার সুমন বলতেছে যে স্পষ্টভাবে ছাত্রদের সাথে থাকবে এবং তারপর কিন্তু আরেকটি ভিডিও দেখিয়েছি যে ব্যারিস্টার সুমন রাস্তার মধ্যে ছাত্রদের সাথে অনেক কথা বলতেছে এবং আন্দোলনের মধ্যে যোগ দিয়েছে। দর্শক শ্রোতা, এখনই কিন্তু সবকিছু আপনাদেরকে দেখাবো যে ব্যারিস্টার সুমনের বক্তব্যতে কি বলতে চেয়েছে এবং সে কিভাবে থাকবে, সবকিছুতে দেখাবো এবং কোটা আন্দোলনকে নিয়েও কিন্তু অনেক বক্তব্য দেখাবো। যে দেখেন, এটা হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের এই প্রক্রিয়াতে কার কার দায় আছে, ভুল হয়েছে কিনা, পুলিশ কি এক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা, আঘাত পাইতো সাধারণ ছাত্রছাত্রী। আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে, তাতে ভুক্ত পক্ষ অবস্থান নেওয়া বা না নেওয়ার বিষয়টা না। আমার কাছে মুখ্য উদ্দেশ্য থেকে শান্তি ফিরাইয়া নিয়ে আসা। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি, কতটা ছাড়তে পারি, এটার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ধরেন আমি বললাম যে ভাই আমি সবই চাই, কিন্তু আমার এমপি পদটা কোনোভাবে ছাড়বো না। আমি এই রকম লোক আমি না। আমার কথা হচ্ছে যে ভাই শান্তির জন্য সংবিধান সংরক্ষণ এবং শান্তির জন্য, আর দেশের সরকার যেভাবে বিচার আচার করতে চাচ্ছে এইগুলার পথ করে দেওয়ার জন্য আমি আমার যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে পারি। এবং আমি মনে করি হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তোমরা আলাদা, এবং এই আলাদাটা বিচারটা তোমাদের হাতে দিয়ে দিলাম, বিবেকের কাছে দিয়ে দিলাম। শুধু নিজে সফল হইলেই যথেষ্ট না, যতটুকু পারো অন্যের কাজে কাজ করবা, এই দাবিটুকু তোমাদের কাছে রেখে আমি আজকে কোর্টে যাচ্ছি। জনসমর্থন পাওয়ার জন্য বা পপুলারিটি পাওয়ার জন্য আমি লাফায়ে পড়বো। ধরেন আমার তো কিছুই করা লাগতো না, আমার জনপ্রিয়তা ধরে রাখার জন্য আমি যদি স্বার্থপর হইতাম, ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম। ছাত্রদের পক্ষে বললাম, আমি যদি বলি ছাত্রদের পক্ষে এটাক করে এখন সবকিছু। সব থেকে দুর্ভাগ্যের, আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম, কিন্তু সেগুলি আজকে ধ্বংসস্তূপে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে। এদের ভেঙে চুরে দাও, এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হতে হওয়ার যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের, বা ব্যারিস্টার সুমন মানবতাবাদী নেতা। আমার তো বেশি কিছু বলা লাগে না, এটাক করে একটা সাউন্ড করলেই তো নেতা হয়ে যায়, সব ছাত্রদের মনে ঢুকে যাওয়া যায়। অনেক সেলিব্রিটি দেখবেন আপনি 19 দিন পরে ইজ্জত বাঁচানোর জন্য আইসা বলতেছে যে না এটা ঠিক না, এই না সেই না। এগুলা যারা আসছে, আপনি বেশিরভাগ লোকই দেখবেন নিজের কোন রকম স্কিন বাঁচানোর জন্য আসছে। আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, যে পুরো দেশের মানুষই একই কথা বলছে, এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। তো আমরা আমাদের যে ভাইরা, যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল, দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনও বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এবং এটা মাঠে নাই, তারপরও মাঠে মানুষ কেন? তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে, এটা হচ্ছে কি আমিও বলছি যে এই আন্দোলনে আমাকেও আপনারা সাথে নেন। যদিও সাথে নেন কোনটা, এটা হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের এই প্রক্রিয়াতে কার কার দায় আছে, ভুল হয়েছে কিনা,
পুলিশ কি এক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা, পুলিশ কি এই এই আম যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা, এগুলা নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে, বিচারের আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি। এখন হচ্ছে কি এই প্রক্রিয়া, এবং আপনারা জানেন যে কমিশন অলরেডি রংপুরে যাবে, এটার প্রক্রিয়া শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই তদন্ত প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক। আমি এটাকে সাধুবাদ জানাই, এবং আমি আরেকটা কথা বলতে চাই, আপনাদের আমি অসুস্থ বোধ করছি। কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে, আমি নিজে এদেশের বাসী, আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। আপনারা জানতে পেরেছেন অলরেডি। সোজা কথা হচ্ছে আমরা শান্তি চাই, আমরা রক্ত দিতে চাই না। আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি। হবে, আমি এটা বুঝাইতে চাচ্ছি যে কোনো পদের জন্য আমি কোনো পক্ষ অবস্থান নেওয়া বা না নেওয়ার বিষয়টা না। আমার কাছে মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে শান্তি ফিরাইয়া নিয়ে আসা। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি, কতটা ছাড়তে পারি, এটার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ধরেন আমি বললাম যে ভাই আমি সবই চাই, কিন্তু আমার এমপি পদটা কোনোভাবে ছাড়বো না। আমি এই রকম লোক আবার পিছনে পড়েছিল, আবার হাহাকার দুর্ভিক্ষ প্রতিনিয়ত দেখেছি। তারপরে যখন 21 বছর পর সরকার এসেছি, মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। প্রথমে খাদ্য নিরাপত্তা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সেই সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা দেওয়া। আর প্রশ্ন হচ্ছে গিয়ে কোটা আন্দোলনের জন্য আসছিলেন, আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই, এটা আদালতের মাধ্যমে আসছে। এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে, এইটা আমাদের বাড়াইতে হবে। শোনা, এক লোক নিয়ে যায় 500 কোটি, 10,000 কোটি, আর সবাই মিলে আমরা পাই না হচ্ছে গিয়ে, সব মিলে আমরা পাই না 1 কোটি টাকা। এর বছরে যদি আমি এত পরিবর্তন আনতে পারি, 22 বছরে সালাউদ্দিন কোনো পরিবর্তন আনতে পারে। তারপরে এরা ভিআইপি প্রটোকল নিয়ে আসে না, এমন দেশে আছি, বিশ্বাস করো এমন একটা অবস্থা যে আমার উপর ইনজাংশন হয়, আমি চোরকে চোর বলতে পারি না, আমারে চোরকে চোর। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে এরা সবাই কি বলতেছে, এবং এই কুঠা আন্দোলনকে ঘিরে কিন্তু অনেক বক্তব্য দিয়েছে ব্যারিস্টার সুমন, এবং এর সাথে সাথে কিন্তু আরো অনেক বক্তব্য দেখেছি এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেছি। দর্শক শ্রোতা, এইগুলা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে? এবং বর্তমানে যে আবারও কিন্তু ছাত্ররা আন্দোলন করতেছে, তার কারণটা কি? তারা কিন্তু লাশের হিসাব চায় এবং তাদের উপরে থেকে যে একটা মামলা করা হয়েছে সেইগুলোর জন্য কিন্তু ছাত্ররা আবার রাস্তায় নেমেছে। দর্শক শ্রোতা, এগুলা তারা কতটুকু ঠিক করতেছে, এটা কিন্তু আপনাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।